আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم إن الله بكل شيء عليم وقال النبي صلى الله تعالى عليه وسلم أفضل الإيمان أن تعلم الله معك حينما وقال النبي صلى الله تعالى عليه وسلم أحفظ الله يحفظك أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট দুইটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যে হেদায়েত রেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের ভিতরে যে নসিহত আমাদেরকে করেছেন, আল্লাহ নিজ করমে নিজ মেহেরবানিতে আমাকে, আপনাকে, আমাদের সকলকে হেদায়েতের এই অমূল্য বাণী দান করেন। বলুন আমিন। আল্লাহ তাআলা যদি আমলের তৌফিক না দেন, আল্লাহ তাআলা যদি জিন্দেগির পরিবর্তন করার তৌফিক না দেন, সারা জীবন ওয়াজ হবে, সারা জীবন ওয়াজ শোনা যাবে, কিন্তু জিন্দেগি পরিবর্তন হবে না, জিন্দেগি চেঞ্জ হবে না। ওয়াজ করা এবং ওয়াজ শোনা একটা ভিন্ন জিনিস। আর একটা হলো যারা ওয়াজ করবেন, যারা ওয়াজ শুনবেন, তাদের মাঝে এক আমলি জিন্দেগি পয়দা হওয়া ভিন্ন জিনিস। কোরআনে পাক পুরাটাই হলো ওয়াজ, হাদিস পুরাটাই হলো ওয়াজ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী জিজ্ঞেস করছিলেন যে, আম্মা জান, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইল ও নাহার সম্পর্কে একটু খবর দেন আমাকে, দিনে রাত্রে কি আমল করতেন আমাকে একটু বলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে বলেন, আমল সম্পর্কে আমাকে একটু বলেন। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, তুমি কি কোরআন পড়ো না? হ্যাঁ, কোরআন তো পড়ি। তো কোরআন পড়লে সেই কোরআনই হলো আল্লাহ নবীর আমল রাত্র দিনের, কোরআনই হলো আল্লাহ নবীর আখলাক, জিন্দা নমুনা। কোরআন তো ধীরে 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 23 বৎসরে আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হয়েছে। যেই কোরআন আমি আর আপনি একসাথে পেয়েছি, বহু সাহাবায়ে কেরাম এই কোরআন একসাথে নিজের চোখে দেখতে পারেন নাই। কোরআনের এক অংশ কারো কাছে ছিল, আর এক অংশ কারো কাছে ছিল। এই মাজমুই কোরআন যেটা আমার আপনার ঘরে, আমাদের মাদ্রাসাতে আছে, এটা বহু সাহাবায়ে কেরাম নিজ চোখে দেখেনি নাই। এমত অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেছেন, এবং দুনিয়া থেকে শুধু যান নাই, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে, জান্নাতি মানুষ হইয়া, আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে এখান থেকে বিদায় হয়েছেন। এখন নাকি আমরা পুরা কোরআনই ঘরে রেখা, পুরা কোরআন নিজেদের বাসাবাড়িতে রেখা আমল করতে পারতেছি না, নিজের জীবনকে ঠিক করতে পারতেছি না। অথচ সাহাবায়ে কেরাম পুরা কোরআন পান নাই, পুরা কোরআন দেখেন নাই, তারা আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে কবরে চলে গেছেন। ব্যবধান হলো এতটুকু যে হযরতে সাহাবায়ে কেরাম যা শুনছেন, যা দেখছেন, ওইটা শতভাগ নিজেদের জীবনে বাস্তবায়ন করছেন। আমরা হইলাম শুধু জবানের গপসপ করনেওয়ালা, গপ্প মারনেওয়ালা, মিঠা মিঠা বুজুর্গদের ইতিহাস শোনানেওয়ালা, শুননেওয়ালা, নিজের জিন্দিগির কাজকর্ম মানুষকে শোনানেওয়ালা, আমলের বেলায় ঠন ঠন, কোনো আমল নাই। আমার ভাইয়েরা, যদি জিন্দিগির ভিতরে আমল আসে, আর কিছু লাগে না, ওয়াজ লাগে না,
আর আমল আসার জন্য হাজারো ওয়াজেরও দরকার হয় না, হাজারো বক্তার পিছনে দৌড়ানোর প্রয়োজন হয় না। এজন্য প্রয়োজন যে জিনিসটা, সে জিনিসটা সম্পর্কে হযরত হাকিম মুহাম্মদ থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নিজের জিন্দেগি ঠিক করার জন্য, আমলি জিন্দেগি বানানোর জন্য আল্লাহ পাকের মহব্বত, খশিয়াত, মাইয়াত, মারিফাত, এটা অন্তরের জগতে ইস্তেহজারের জন্য, অর্থাৎ এটা সর্বদা অন্তরের ভিতরে স্মরণ রাখার জন্য প্রয়োজন তিনটা কাজের। তিনটা কাজ করলে আল্লাহ পাকের মাইয়াত, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মারিফাত, আল্লাহ পাকের ইশকের দৌলত, আমলি জিন্দেগি, পরকাল ওয়ালা জিন্দেগি এখানে বানানো সম্ভব। আমার ভাইয়েরা, একজন মানুষ অমুসলিম, ও জানে, ওর এতটুকু বিশ্বাস আছে যে সৃষ্টিকর্তা বলতে একজন আছে, তাই না? এমন দেহরিয়া কিসিমের লোক পৃথিবীর বুকে কম, মুষ্টিমেয় 2-4 জন পাওয়া গেলে পাওয়া যেতে পারে যারা সৃষ্টিকর্তাকে মানে না, সৃষ্টিকর্তার স্বীকার করে না। আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, অগ্নি পূজক বলেন, ইহুদি বলেন, মাজুস বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা সৃষ্টিকর্তাকে মানে। একটা হলো সৃষ্টিকর্তাকে মানা, যে সৃষ্টিকর্তা একজন আছে, আর একটা হলো নিজের জীবনের কর্মে কর্মে, পদে পদে, পায়ে পায়ে, কদমে কদমে এই বিষয়টাকে স্মরণ রেখে সৃষ্টিকর্তার মর্জি মোতাবেক আমল করা এবং সৃষ্টিকর্তার নারাজি থেকে নিজের জীবনকে দূরে রাখা, দুইটা ভিন্ন জিনিস। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদাহু ইমামে রব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে বলছিলেন যে হযরত জি দোয়া করেন আল্লাহ তাআলা যেন এমন জিন্দেগি দান করে যে জিন্দেগির ভিতরে আল্লাহর কোনো নাফরমানি না থাকে, এমন একটা জিন্দেগি আল্লাহ তাআলা দান করেন। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন, মিয়া এই দোয়া না কইরা এই দোয়া করো না, আল্লাহ আপনার কামেল সন্তুষ্টি চাই, আপনার কামেল সন্তুষ্টিওয়ালা জিন্দেগি চাই। আপনি রাজি আমার বলার দ্বারা, আপনি রাজি আমার নামাজের দ্বারা, আপনি সন্তুষ্ট আমার সেজদার উপরে, আপনি খুশি আমার দানের উপরে, আপনি খুশি আমার জিন্দেগির আমলের উপরে। এমন একটা আপনার কামেল রেজাওয়ালা জিন্দেগি আমি আপনার কাছে চাই। আমার বন্ধু, আমার ভাইয়েরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়টাকে একটা হাদিসে পাকের ভিতরে এভাবে উম্মতকে শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উযুই ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিজওয়ানিক ওয়া তামামা মাগফিরাতিক। আল্লাহ, আমি আপনার কাছে কামেল উযু চাই, এমন উযু দান করেন যে উযুটা কামেল হয়, এবং আপনার কাছে কামেল নামাজ চাই, এমন নামাজ যে নামাজটা কামেল হয়, এবং ওয়া তামামা রিজওয়ানিক, আপনার পূর্ণাঙ্গ সন্তুষ্টি আমি চাই। আমি কাজ করলাম, আপনি সন্তুষ্টি না, আমি বন্দেগী করলাম, আপনি রাজি না, আমি দান করলাম, আপনার সন্তুষ্টি মোতাবেক হলো না, আমি হজ করলাম, আপনি এটা কবুল করলেন না, আমি দিলাম কাউকে, আপনার কাছে এটা ভালো লাগলো না। তো এগুলো মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এগুলো মাটি কাদার থেকেও খারাপ, ময়লা আবর্জনার থেকেও খারাপ, যে আমার সেজদা আল্লাহর দরবারে গ্রহীত না। সেজদা তো শয়তানও করছে, করে না? বলেন, ইবাদত বন্দেগী তো ইবলিসও করছে, করে না? তো ইবাদত বন্দেগী হলেই যে আল্লাহ কবুল করবেন, বিষয়টা এমন না। দান তো ইহুদি, নাসারা, খ্রিস্টানরা দান করে। এক অমুসলিমের দোকানে গিয়া চান, সেও ভিক্ষুককে, মুসাফিরকে দান করে, করে না? বলেন, তো ও দান করলেই যে আল্লাহ কবুল করবেন, ইবাদত করলেই যে আল্লাহ কবুল করবেন, সেজদা দিলেই যে আল্লাহ কবুল করবেন, বিষয়টা এমন না। আল্লাহর দরবারে যদি কারো সেজদা কবুল হয়, তো কোরআন বলে যে ব্যক্তির এক সেজদা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ তাকে তার দরবার থেকে কোনোদিন বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। বুঝা গেল, ইবলিস যে হাজারো সেজদা দিছে, সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই। অনেক বন্দেগী করছে, আল্লাহর দরবারে কবুল হয় নাই কোনোটাও। এজন্য ভাইরা, নেক কাজ করলেই কবুল হয় না, বন্দেগী করলেই কবুল হয় না। হ্যাঁ,
আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক যদি হয় তো আল্লাহ তাআলা ওইটা কবুল করেন। এখন আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার তরিকা কি? সেটা বোঝার একটা তরিকা আছে, সেটা বোঝার একটা তরিকা আছে। সেই তরিকাটা কি? সেই তরিকা হলো যে কোনো বন্দিগি করার আগে, যে কোনো বন্দিগি করতে গেলে আগে আল্লাহ পাকের ধ্যান খেয়াল, আল্লাহ পাকের ইস্তেহজার, আল্লাহ পাকের সন্তুষ্টিকে সামনে রেখে কাজটা করা। আল্লাহ পাকের এই ধ্যান খেয়াল ইস্তেহজার রাখা, উপস্থিত রাখা অন্তরের জগতে, এর পরে ওই কাজ করা। তো ওই ইবাদত আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। এই ইবাদত আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, এই কথার দলিল কোথায়? দলিল আসেনি। দলিল তো আছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাশরীফ ফরমা ছিলেন। সাহাবায়ে কেরামদের মাঝে দেখলেন যে এক ব্যক্তি সাদা ধবধবা লেবাস পরা, দাড়ি তার সাদা, জামা তার সাদা, সেলোয়ার তার সাদা, টুপি তার সাদা, মসজিদে নববীর দরওয়াজা দিয়ে ঢুকলেন বাবে জিবরাইল দিয়া। ভূমিকা বললেন সরেন 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 সরেন। সবাইকে সরাইল। এক নতুন মানুষ, কেউই তাকে চিনেন না, সকলে তাকে জায়গা দিলেন, সকলকে সরাইয়া একদম সামনে আসলেন। একদম আল্লাহ নবীর সাথে হাঁটু হাঁটু মিলাইয়া বসলেন, এমন ভাবে যেভাবে সাহাবায়ে কেরাম বসতেন না, নিজেদের আদবের পরিপন্থী মনে করতেন। এভাবে আল্লাহ নবীর হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। বৈশা তিনটা প্রশ্ন করলেন আল্লাহ নবীকে। আল্লাহ নবীকে প্রশ্ন করেন, আল্লাহ নবী বলেন আপনি এর উত্তর দেন, উনি এর উত্তর দেন। সাহাবায়ে কেরাম পুরো তাআজ্জুব, প্রশ্ন করেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী বলেন আপনিই বলেন এই প্রশ্নের উত্তর কি। সে প্রশ্ন করে নিজেই আবার উত্তর দেয়। তিনটা প্রশ্ন করলেন। তিনটা প্রশ্নের ভিতরে তৃতীয় প্রশ্ন করলেন মাল ইহসান। ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহ নবী বললেন হে জিবরাইল, আল্লাহ নবী বললেন আপনিই বলুন ইহসান কাকে বলে, ইহসানের ব্যাখ্যা কি আপনি বলুন। হযরত জিবরাইল আমিন বললেন ইহসান হলো আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারা, আপনি আল্লাহর বন্দেগী করুন এমন ভাবে যে আপনি আল্লাহকে দেখেন। সুবহানাল্লাহ। দেখেন মানে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের জগতে হাজির নাজির ইস্তেহজার উপস্থিত, এটা সর্বদা অন্তরের জগতে মওজুদ রেখে ইবাদত করেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, আপনি আল্লাহর বন্দেগী করুন এমন ভাবে যে আপনি কেমন জানি আল্লাহকে দেখতেছেন, এভাবে আল্লাহর বন্দেগী করুন। এই বন্দেগী শুধু নামাজ না, এই বন্দেগী শুধু হজ না, জীবনের সকল কাজ করাকে বন্দেগী বলে। জীবনটাকে কোরআন ও সুন্নাহ মোতাবেক সাজানোকে বন্দেগী বলে, ইবাদত বলে। আমার বন্ধু, আমার ভাইয়েরা, ঈমানের কারণে আল্লাহ আমাকে আপনাকে ঈমান দান করছেন। এই ঈমানের কারণে কত পাপ থেকে আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়েছেন, কত পাপ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি, কত পাপ আমরা করি না, আল্লাহ পাকের মেহেরবানি, ঈমানের বদৌলতে। কিন্তু দেখা যাবে আরেকটু যদি হিম্মত করি তাহলে পূর্ণাঙ্গ ঈমানের মর্তবা নিয়া কামেল মুমিন হইয়া আমরা কবরে যাইতে পারি। মুসলমান হওয়ার কারণে সুয়ার খাই না, ঘুষ খাই না, সুদ খাই না, চুরি করি না, মদ খাই না, তাই না বলেন? অনেক কিছুই করি না যেগুলো আমরা পাপ মনে করি। এভাবে দেখা যাবে যে হিম্মত করে চলতেছে, এই পথে চলতেছে। কারো জীবনে ঈমানের ডিগ্রি বাড়তে বাড়তে 90 ডিগ্রি, কারো 92 ডিগ্রি, কারো 95 ডিগ্রি পর্যন্ত তার ঈমান পৌঁছে গেছে। কিন্তু দেখা যাবে 4টা-5টা জিনিস তার ভিতরে কমতি আছে। নামাজ তার ঠিক, রোজা তার ঠিক, কিন্তু দেখা যাবে ঘরে পর্দা নাই, ঘরে পর্দা নাই, অথবা জবানটা তার ঠিক না, অথবা দেখা যাবে চোখটা তার ঠিক না, অথবা এমন একজন মানুষ হালাল খায়, হারামের কাছেও যায় না, নামাজ পড়ে, সৎ কথা বলে, জবান খারাপ করে না, মুখে দাড়ি নেই। কথাটা বুঝতেছেন? অথবা একজন মানুষ দেখা যাবে হাজী সাহেব বা নামাজি মানুষ বা দ্বীনের সাথে সম্পৃক্ত মানুষ, সবই ঠিক আছে, কিন্তু আমানতের ধার ধারে না, ওয়াদা খেলাফি করে, আমানতের খেয়ানত করে, মওকা আসলে কারো ইজ্জত আবরুকে নষ্ট করতে জাররা বরাবর ভ্রুক্ষেপ করে না, তাই না? কারো ইজ্জতের উপরে জবানের দ্বারা হামলা করে,
কারো ইজ্জতের উপরে হাতের দ্বারা হামলা করে, কারো ইজ্জতের উপরে ক্ষমতার দ্বারা হামলা করে, একদমই পরোয়া করে না। তো ভাইয়েরা, দেখা যাবে যে এই দুই চারটা পাপের ভিতরে লিপ্ত থাইকা আমরা ঈমানের কামেল মর্তবা নিতে পারি না, অর্জন করতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পর্কে জিবরিল আমিন বললেন যে ইবাদত করো এমন ভাবে যে তুমি আল্লাহ তাআলাকে দেখো। যদি এই কাইফিয়ত না থাকে, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তো কমস কম এই কাইফিয়ত তো তোমার ভিতরে থাকতেই হবে, এই অবস্থা যে না আমি তো আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখে। ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন ইবাদতের এই দুইটাই ধারা। হয়তো এই ফিকির, এই চিন্তা নিয়ে তুমি ইবাদত বন্দি করো, আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহকে তুমি দেখতেছো, এই একটা ইবাদতের হালাত। আমার বন্ধু, আমার ভাইয়েরা, অনেক দোকানপাট আছে যে দোকানপাট খুইলা রেখা চলে যায় মানুষ বাসা বাড়িতে, তাই না? অনেক মার্কেট আছে খুইলা রেখা মানুষ কাজে জায়গা, কোনো জিনিস চুরি হয় না। কেন চুরি হয় না? পরে জানা যায় যে ওর ভিতরে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরায় মালিক দেখবে অথবা গার্ড দেখবে যে সিসি ক্যামেরা লাগানো, এই আর পরে আমি ধরা পড়ে যাব, এই ভয়ে আর চুরি ওখানে হয় না, তাই না ভাই? তো বন্ধু, সিসি ক্যামেরার ভয়ে চুরি হয় না, সিসি ক্যামেরার ভয়ে মানুষ অপরাধ করে না, অন্যায় করে না, যে এই এরিয়াটা সিসি ক্যামেরার ভিতরে নিয়ন্ত্রিত, তো এই এরিয়ার ভিতরে অপরাধ করে না, অন্যায় করে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেহজার, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের ফিকির, চিন্তা যদি হর হামেশা অন্তরের ভিতরে এমন বদ্ধমূল থাকে যে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, আমি আল্লাহকে দেখি, এই মানুষের দ্বারা কি পাপ হওয়া সম্ভব? এই মানুষের দ্বারা চুরি হওয়া সম্ভব? এই মানুষ মদ খাবে? এই মানুষ কাউকে ঠগাবে? এজন্য আল্লাহ নবী বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। হযরত জিবরিল আমিন বললেন আল্লাহ নবীকে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি বন্দেগী করো এমন ভাবে যেমন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে তুমি দেখতেছো। তো ভাইয়েরা, বন্দেগী তো সবাই করে, আল্লাহর দরবারে বন্দেগী কবুল হয় কোনটা? ওই বন্দেগী যে বন্দেগীর আগে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখা, খুশিকে সামনে রেখা, আল্লাহর রেজামন্দিকে সামনে রেখা বান্দা বন্দেগী করে, ওইটি আল্লাহ কবুল করেন। এর দলিল হলো এই আয়াত যে আল্লাহ আমার সামনে, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি দিতেছি। এজন্য এক হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, যে ঈমানের একেবারে কামেল হয়ে গেল ওই মুমিন যার আখলাক ভালো, আখলাক উত্তম। আর এক হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী বলছেন যে মুমিনের ভিতরে এই গুণ থাকবে যে মান আতা লিল্লাহ, আল্লাহর জন্য দেয়, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য দেয় না, হ্যাঁ, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য কারো উপরে গোসা করে, ওয়া হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, মহব্বত করে, তো ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। অর্থাৎ তার দেওয়া, তার নেওয়া, তার বলা, তার দেখা সবকিছু হলো আল্লাহর জন্য, আল্লাহ পাকের জন্য সে করে। এমন মানুষের ঈমান কামিল হয়, এমন মানুষের ঈমান পূর্ণ হয়, এমন মানুষের আমল হয়, বন্দেগী হয়। তো ইবাদত করলেই কবুল হয় না, বন্দেগী করলেই কবুল হয় না, সেজদা দিলি আল্লাহ কবুল করবেন এমন ওয়াদা না। কোরআনে পাকের ভিতরে ওয়াদা হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ ইবাদত কবুল করেন, সেজদা কবুল করেন, চোখের পানি কবুল করেন, কান্নাকাটি কবুল করেন, দেওয়া নেওয়া কবুল করেন, মহব্বত ভালোবাসা কবুল করেন, বন্ধুত্ব ভ্রাতৃত্ব কবুল করেন মুত্তাকি বান্দাদের। আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন তুমি যদি মুত্তাকি হও, খোদা ভীরু বান্দা যদি হও, তোমার ভিতরে যদি খোদা ভীতি থাকে, আল্লাহকে প্রকাশ্যে অপ্রকাশ্যে তুমি আল্লাহকে ভয় পাও, আল্লাহকে নারাজ করো না, আল্লাহর অসন্তুষ্টির কাজের ভিতরে তুমি নিজেকে লিপ্ত করো না, যে স্থানে তুমি থাকো আল্লাহর সন্তুষ্টি মোতাবেক তুমি জীবন যাপন করো, কারো স্টিমুলার তোমার উপরে নাই, কারো ক্ষমতা তোমার উপরে নাই, আল্লাহর ভয়ে তুমি নিজেকে পাপ থেকে বাঁচো, আল্লাহর ভয়ে কাউকে তুমি কষ্ট দাও না, আল্লাহর ভয়ে কারোর সাথে ভালো ব্যবহার করো। এমন যদি করতে পারো তো তুমি মুত্তাকি বান্দা। আর আল্লাহ বলেন এমন বান্দাদেরটা আমি কবুল করি। আমার বন্ধু, এই যে একটা হালাত, ইস্তেহজার, আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের খেয়াল, একটা হলো এই জিনিস যে আমরা সবাই জানি আল্লাহ পাক আমাদেরকে দেখেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওই আল্লাহ তোমাদের সাথে আছেন যেখানে তোমরা থাকো।
আর এক আয়াতে পাকের ভিতরে বলছেন ওহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওই আল্লাহ তোমাদের শাহী রগ থেকেও কাছে থাকেন। আর এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ, আপনি কি জানেন না আল্লাহ তাআলা জানেন যা কিছু আসমানে আছে, যা কিছু জমিনে আছে। হ্যাঁ, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। যদি ওরা তিনজনে মিলে কথা বলে তো ওখানে চতুর্থ আমি থাকি, যদি ওরা পাঁচজনে মিলে কথা বলে সেখানে ষষ্ঠ জন আমি থাকি, ওরা কম থাকুক কিংবা বেশি থাকুক সেখানে আমি ওদের সাথে থাকি, আমি সবকিছু জানি। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আমি আল্লাহ সবকিছু জানি। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আমরা মুমিন হওয়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহীদের বাণীকে বিশ্বাস করার, তাওহীদের বাণীর উপরে ঈমান আনার কারণে আমরা তো এতটুকু মানি যে আল্লাহ তাআলা দেখেন, শোনেন, আল্লাহ সবাই উপরে, আল্লাহ সব বোঝেন, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো আল্লাহ পাকের এই বিষয়টাকে অন্তরের জগতে সর্বদা উপস্থিত রাখা, সর্বদা মজুদ রাখা, যে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন। এই হালাতটা অন্তরের ভিতরে বদ্ধমূল রাখা, এটাকে আরবিতে বলা হয় ইস্তেহজার। ইস্তেহজার আমাদের বুজুর্গানে দিন মাশায়েখে কেরাম তাদের হাতে, হক্কানি আল্লাহওয়ালাদের হাতে যখন কোনো ব্যক্তি হাত দেন, বায়াত হন, মুরিদ হন, এরপরে তারা বলেন যে ভাই কিছু জিকির করবা দৈনন্দিন, কিছু মুরাকাবা করবা দৈনন্দিন, রোজানা একটা সময় বের করবা, একটু জিকির করবা, একটু সময় বের করবা, খলওয়াতে বসে একটু মুরাকাবা করবা, একটু কোরআনে পাকের তেলাওয়াত করবা। এটা কেন? এই বিষয়টা কি? এই বিষয়টা এই জন্য না যে জিকির করার দ্বারা সওয়াব হবে, এজন্য বুজুর্গানে দিন জিকির করতে বলেন, তা না। আমার বন্ধু, সওয়াবের জন্য যদি হয় তাহলে আরো অনেক বড় বড় জিনিস আছে। যেমন হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন যে নফল ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআনে পাকের তেলাওয়াত। কোরআনে পাকের তেলাওয়াত হলো সবচেয়ে উত্তম ইবাদত। তো বুজুর্গানে দিনরা তো কোরআনে পাকের তেলাওয়াতের কথাও বলেন, কিন্তু এর সাথে সাথে তারা বলেন যে নিয়মিত কিছু জিকির করবা, একটা ওয়াক্ত বাইর কইরা, সময় বাইর কইরা একটু মুরাকাবা করবা, মওতের মুরাকাবা, পরকালের মুরাকাবা, একটু তনহাইতে থাকো, কবরের তনহাইতে পৌঁছার আগে দুনিয়াতে একটু তনহাইতে থাইকা, একা একা নির্জনে থাইকা আখিরাতের ফিকির করো। এটা বলেন কেন? জিকিরের দ্বারা মানুষের অন্তরের জগৎ সাফ হয়, পাক হয়, অন্তর ধুইয়া মুইসা ক্লিয়ার হয়ে যায়, অন্তরের গান্দিগি দূর হয়, জেহেনের গান্দিগি দূর হয়, জবানের নাপাক দূর হয়, অন্তরের জগৎ না শুধু পুরা দেহকে এটাকে ক্লিন করে দেয়, ওয়াশ করে দেয় জিকির। এজন্য আমাদের বুজুর্গানের দিনটা বলেন নিয়মিত কিছু জিকির করো। এই জিকির যে করতে বলেন সওয়াবের জন্য না, সওয়াবের জন্য না, এটা করতে বলেন কেন? জিক্রুল্লাহ শিফায়ে কলব, আল্লাহ পাকের নামের জিকির, এটা কলবের শিফা, কলবের রোগের সুস্থতা। হ্যাঁ, সব ঠিক আছে, নামাজ ঠিক, এই ঠিক, ওই ঠিক, জিকির করছো না, মুরাকাবা করছো না, এগুলো করতে সময় নাই। এজন্য দেখা যায় সবই ঠিক, অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর হয় নাই, এখনো জবান ঠিক হয় নাই, চক্ষুটা পাক হয় নাই। হ্যাঁ, গান্দা ফিকিরের দ্বারা কলব ভরা, গান্দা চিন্তা চেতনার দ্বারা মাথা ভরা, পেরেশানির দুনিয়ার ভিতরে হামেশা হাবুডুবু খাইতেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ভালো মতো শোনো, আল্লাহ পাকের জিকিরের ভিতরে আল্লাহ পাক শান্তি রেখেছেন, আরাম রেখেছেন। জিক্রুল্লাহ, জিক্রে কলব। আমার বন্ধুরা, আমাদের বুজুর্গানে দিনটা যে বলেন যে রোজানা কিছু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো বা 200 বার পড়ো অথবা 300 বার পড়ো, আরো সময় আছে তো বুজুর্গদের মশওয়ারা মোতাবেক আরো বেশি পড়ো, কিছু তনহাইতে থাকো, একাগ্রতায় থাকো, নির্জনে থাকো, দেখো অন্তর থেকে গায়রুল্লাহ কিভাবে ধুয়ে মুছা দূর হয়। কেন? এই জন্য বুজুর্গানের দিনটা একা একা বসে খলওয়াতে নির্জনে বসে জিকির করতে এই জন্য বলেন, মানুষ যে পরিবেশে থাকে ওই পরিবেশের আসর তার উপরে পড়ে। বুঝতেছেন আমার ভাইয়েরা? যে পরিবেশে থাকে ওই পরিবেশের আসর তার উপরে থাকে। দোকানে থাকে দোকানের পরিবেশের, বাজারে থাকে বাজারের পরিবেশের, হাসপাতালে থাকে হাসপাতালের পরিবেশের। যেমন মনে করেন একজন মানুষ যদি দোকানে বসে বা কোনো ডাক্তারের পাশে বসে তার মাথায় ব্যথা উঠলো, সে যদি বলে দেন ভাই আমার মাথা ব্যথা করতেছে অথবা আমার পেটের ভিতরে পেন হইতেছে, তখন ডাক্তার কি বলবে? ভাই চলো ভাই প্যারাসিটামল ট্যাবলেটটা খাও, একটা নাপা খাও, এইটাই বলবে না?
ঠিক হয়ে যাবা তুমি। ওখানের পরিবেশটাই এমন, ওখানের মাহওয়ালটাই এমন। আর এই লোকটা যদি মসজিদে বসে, মাদ্রাসায় বসে, বা কোনো আলেম ওলামা মাশায়েখদের মজলিসে বসে বলে যে আমার মাথা ব্যথা করতেছে, আমার পেট ব্যথা করতেছে, তো দেখেন ওখান থেকে কেউ বলবে যে হুজুরের কাছ থেকে একটু পানি পরাই আনে, হুজুরের কাছ থেকে একটু ফু দিয়ে আনে, তাই না? মাথায় একটু ফু দিয়ে আনে, একটু পানি পরাই আনে। মাহওয়ালের পরিবেশের আসর বান্দার উপরে পড়ে, মানুষের উপরে পড়ে। হামেশা মানুষ দোকানদারি, হাসাহাসি, গপসপ এর ভিতরে লিপ্ত থাকে। আখিরাতের কথা তার স্মরণ থাকে না, স্মরণ হয় না। পরকালের কথা তার স্মরণ হয় না। এজন্য বুজুর্গান এই দিনে বলেন রোজানা কিছু সময় বের করো, একটা সময় বের করে একটু কান্নাকাটি করো, একটু আহফুগা করো, একটু চোখের পানি ফালাও, একটু নির্জনে এসে আল্লাহকে স্মরণ করো। এই জিনিস তোমার ঈমানকে পূর্ণতায় পৌঁছাবে। এই জিনিস তোমাকে এমন একটা ঈমানের দাওয়াত দিবে, এমন একটা ঈমান তোমার ভিতরে পয়দা করবে যে গুনাহ থেকে ছুটাই দেবে তোমাকে। কাফা বিল মাউতি ওয়াইজা, তানহাই জীবন এটা মৌতওয়ালা জিন্দেগি। আর মৌতের ফিকির, চিন্তা এটা মানুষের সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যায়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, পরিবেশের আসর মানুষের উপরে থাকে। যেমন পরিবেশ, যেমন মাহওয়াল, এর আসর মানুষের উপরে থাকে। দেখেন কিতাবের ভিতরে, কোরআন শরীফের ভিতরে ঘটনা আছে। হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পালতেন, তাই না? বাইতুল মাকদাসের মিম্বারের ভিতরে, মেহরাবের ভিতরে রেখে উনি বাহির দিয়া তালা দিয়া চলে যেতেন বাহিরে কোথাও। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাহিরের পরিবেশে কাজ করতেন, দ্বীনের দাওয়াত দিতেন, ইত্যাদি করতেন। সন্ধ্যাবেলা আসতেন, কখনো দ্রুত আসতেন যে মারিয়মের কামরাতে যে খানা রেখেছি, খানা তো শেষ হয়ে যাবে, তোর কষ্ট হবে, ছোট্ট মেয়ে, আর দ্বিতীয় কেউ নাই ওখানে খানা পৌঁছানোর, তো দ্রুত আসতেন। তো আসতেন মারিয়মের তালাবদ্ধ কামরার ভিতরে খানা দেখতেন, বিভিন্ন রং বিরঙের ফল দেখতেন। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই অবস্থাটাকে আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন, কুল্লামা দাখালা আলাইহা কুল্লামা দাখালা আলাইহাল মিহরাব। যখনই হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়মের কাছে মেহরাবের ভিতরে দাখিল হইতেন, তো দেখতেন রং বিরঙের ফল। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একবার জিজ্ঞেস করলেন, আন্না আলাকি হাযা, এই ফল তোমার কাছে কোথা থেকে আসে, কোন জায়গা থেকে আসে, কে দিয়া যায়? কামরা তো বন্ধ, তো ফল দিয়া যায় কে? হযরতে জাকারিয়া পয়গাম্বার, গেছেন বাহিরে, বাহির থেকে আসেন মসজিদে, কামরা খুলে দেখলেন ফল, ফল দিয়ে গেল কে? হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরার ভিতরে বন্ধ, একা, নির্জনে আল্লাহর বন্দিগির ভিতরে লিপ্ত, কান্নাকাটির ভিতরে লিপ্ত, তানহাইতে আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত। সাথে সাথে উনি বললেন, আন্না লাকি হাদ, হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আল্লাহ পাকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন ওনার কাছে তো ওহী আসে নাই, জিবরাইল আমিন এসে বইলা যান নাই যে হে মারিয়ম এই ফল দিয়ে যাইতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, আমি জিবরাইল তুই খা, এই কথা তো বলেন নাই। উনি তো আর নবী না, মারিয়ম তো নবী না, নবী তো হযরতে জাকারিয়া, উনি হলেন পয়গাম্বার। পয়গাম্বার হওয়া সত্ত্বেও ওনার জিজ্ঞেস করতে হলো এই ফলটা কোত্থেকে আসছে, কিসের ফল? হযরতে জাকারিয়ার এই প্রশ্নের উত্তরে হযরতে মারিয়ম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আল্লাহ পাকের পক্ষ থেকে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, মারিয়ম যে এই জবাব দিতে পারছেন এর একমাত্র কারণ নির্জনে বসে আল্লাহর বন্দিগির ভিতরে সে লিপ্ত ছিল। নির্জনের আসর, তানহাইতে একাগ্রতার সাথে আল্লাহর ধ্যানে বসে থাকার আসর, দুনিয়ার সমস্ত আসবাব থেকে, সমস্ত বস্তু থেকে দিল কাইটা গেছে। উনি বললেন সাথে সাথে, আমি তো জানি না কিছু, এই ফল আল্লাহ পাকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়ার সাথে সাথে জেহেন গেল আল্লাহ, তালাবন্ধ কামরার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে ফল। আমার বয়স হয়ে গেছে 120 বছর, সন্তান হয় না, তো সমস্যা কি? তালাবন্ধ কামরাতে যে আল্লাহ ফল দিতে পারেন, ওই আল্লাহ আমার বয়স 120 বছর হলেও আমাকে সন্তান দিতে পারেন। সাথে সাথে সেখানে দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমাকে একটা হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, একটা পাক দামান সন্তান আপনি আমাকে দান করেন। পাক দামান সন্তান, নেক সন্তান, একটা আল্লাহওয়ালা সন্তান দান করেন। সূরা মারিয়মের ভিতরে আছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ
ওয়াস্তাল আর রাসু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে। ওয়াহানাল আজমু মিন্নি, আমার হাড্ডি কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমার বিবিও বন্দা হয়ে গেছে। কিন্তু তারপরেও আমি যখনই আপনার কাছে কোনো দোয়া করছি, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আপনি আমার কোন দোয়াকে ফিরাইয়া দেন নাই। সুবহানাল্লাহ। যাই আপনার কাছে চাইছি আপনি দিয়ে দিয়েছেন, যাই বলছি তাই আপনি দিয়েছেন। আল্লাহ, আপনার কাছে দোয়া কইরা কখনো বঞ্চিত হই নাই, কখনো মাহরুম হই নাই। তো আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। সন্তানের জন্য মরে। মেয়ে হইলে মুখ কালা হয়ে যায়, ছেলে হইছে খুশি। এরপরে ছেলে বড় হইয়া এমন দুষ্ট হইছে না, পুরা এলাকা গরম করে ফেলাইছে, পুরা এলাকার সন্ত্রাস। 1 নম্বর চাঁদাবাজ, 1 নম্বর ইয়াবা ব্যবসায়ী, 1 নম্বর মদ ব্যবসায়ী, 1 নম্বর লুটেরে, 1 নম্বর ডাকাই। আরে গজব আল্লাহর, এটা গজব। এই সন্তান না, আযাব এটা। এমন সন্তান 10,000 হইলে বাকি। হ্যাঁ, এমন সন্তান 10,000 হইলে বাকি। বিয়া করে মানুষ, সন্তানের কামনা করে, সন্তান না হইলে কাঁদে। কিন্তু নেককার সন্তান কয়জনে চায় বলেন? কয়জনে চায় দেন আল্লাহ এমন সন্তান দেন, চোখের শীতল হয়। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, নেককার সন্তানের অর্থ হলো এই, আপনি আমাকে এমন সন্তান দেন যে সন্তান আপনার বন্দেগী করে আর বাপ মার সেবা কইরা, আমার পরিজনের সেবা কইরা আমাদের চোখের ঠান্ডক হয়ে যায়। এমন সন্তান আপনি দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনার বন্দেগী করে না, শুধু দুনিয়া বানায় খাওয়ায়। এটা তো কুলুর বলদ চেনেন আপনারা? কুলুর বলদ আছে একটা, সেটা বলার সময় নেই। যাই হোক, তো হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের এই কথা শুনা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন, নেককার সন্তান। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। যাই হোক, সন্তান আসলো। আল্লাহ তাআলা হযরতে জাকারিয়ার ঘরে ইয়াহিয়া দান করলেন। ইয়াহিয়া নামক সন্তান হলো। যে বিষয়টা আমি এখানে বলতে চেয়েছি সেটা হলো এই, তনহাইতে একা একা নির্জনে আল্লাহর বন্দেগী করলে অন্তরের উপরে আল্লাহ পাকের মাইয়াত, আল্লাহ পাক হাজের নাজের সর্বস্থানে আল্লাহ পাক থাকেন। এই বিষয়টা কলবের ভিতরে মওজুদ হয়ে যায়। এই কথাটা বোঝানোর জন্য আমি ঘটনাটা বললাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়মকে জিজ্ঞেস করলেন, এই ফল তুমি কোথা থেকে পেয়েছো? উনি বললেন যে এই ফল আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। মুফাসসিরিন কিরামরা বলেন, এই নির্জনে ইবাদত করার বন্দেগীর কারণে মারিয়মের জেহেনে ওই বিষয়টা আসলো, যে বিষয়টা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেনে অন্তরে আসে নাই। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? এজন্য উচিত আমাদের যে নির্জনে বসে আল্লাহ পাকের কিছু জিকির আজকার করা, বন্দেগীর ভিতরে লাগা। জিকির আজকারের ভিতরে আমাদের বুজুর্গানে দিনে যে কথা বলেন সেটা কি বলেন? যে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। তো জিকির করলে কি হবে? লা ইলাহা যখন ফিকির করো, বলো জবান দিয়া, তখন সাথে সাথে এই নিয়ত করো, লা ইলাহা, আল্লাহ আমি আপনাকে ছাড়া সবকিছু আমি আমার অন্তর থেকে বের করে দিলাম। ইল্লাল্লাহ, আমি আপনার মহব্বতকে আমি আমার অন্তরে জায়গা দিলাম, আর কারো মহব্বত না। আমার প্যারে শায়েখ কুতুবে আলম রুমে জামানা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক কবিতার ভিতরে বলছেন, পাহাড়োं का दामन समंदर का साहिल बजुज आपके कोई सहारा नहीं है। হে আল্লাহ, দামানে কোহতে গেলাম, হিমালয় পর্বতমালায় গেলাম, অথবা সমুদ্র সৈকতে গেলাম, যেখানেই গেলাম মালিক শুধু তোমাকেই দেখতে পেলাম। তুমি ছাড়া কাউকে সাহারা দেনেওয়ালা, আশ্রয় দেনেওয়ালা, মোহব্বত করনেওয়ালা, ভালোবাসনেওয়ালা কাউকেই পেলাম না। সর্বত্রই তোমাকে পেলাম, তোমাকেই দেখলাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই জবাব লাগাও। একবার বলার দ্বারা মুসলমান হয়ে যায়। 100 বছরের কাফেরের কুফরের গুনাহ ধুয়া মুছা সাফ হয়ে যায়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়লে তার কুফরের মতো কঠিন গুনাহ ধুয়া মুছা সাফ হয়ে যায়। হে মুমিন, তুমি যদি রোজানা কিছু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তুমি কি পাবা? তুমি পাবা কি? তোমার অন্তর থেকে সুদের গুনাহ ধুয়ে যাবে, ঘুষের গুনাহ ধুয়ে যাবে, জেনার গুনাহ ধুয়ে যাবে, নেশার গুনাহ ধুয়ে যাবে, ভিন নারীর প্রেম ধুয়ে যাবে, জুলুমের গুনাহ ধুয়ে যাবে, দুনিয়ার তামাম পাপাচার ধুয়া মুইসা ইল্লাল্লাহ আল্লাহ পাকের মহব্বতের চোট তোমার দিলের ভিতরে লেগে যাবে। হ্যাঁ, তুমি কমজোর ইমানওয়ালা, তুমি মজবুত ইমানদার হবে। এরপরে তুমি নিম্ন তবকার ওলি আল্লাহ, তুমি উঁচু তবকার ওলি আল্লাহ হবে।
তুমি কোনো মাকামওয়ালা ওলি আল্লাহ না, তুমি সিদ্দিকিয়াতের মর্তবা নিয়ে তুমি কবরে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে। এজন্য হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা যখন জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন রকমের বাধা ছাড়া, বিঘ্নতা ছাড়া একদম আরশে আজিমের সাথে, আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে মোলাকাত করে। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, তরজমানুস সুন্নাহ নামক হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, এই কিতাবের ভিতরে হযরত মাওলানা বদরে আলম মিরহাটি রহমাতুল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ, এই হাদিসের ব্যাখ্যাতে উনি লেখছেন যে যদি এই বাক্য এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল লা ইলাহা ইল্লাল্লাহ, সাত ও আসমানকে চিরা ফাইরা আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে মোলাকাত করে, যদি আরশে আজিমের উপরে গিয়াও আল্লাহকে এই কালিমা আল্লাহর সাথে মোলাকাত না করতে পারতো, তে আলী এই কালিমার ভিতরে এই রকমের শক্তি, আরশে আজিমের উপরে এই কালিমা চলে যেত, আরশে আজিমের উপরে। হাদিসে পাকের ভিতরে আছে কিয়ামতের ময়দানে এক ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে ধরে নেওয়ার জন্য প্রস্তুত ধরবে। এই মুহূর্তে উনি দেখবেন যে একটা কাগজের টুকরা, পাতলা একটা কাগজের টুকরা উইরা এসে তার আমলনামায় পড়বে। আমলনামায় পড়ার সাথে সাথে আমলনামার পাল্লা ভারী হবে। জান্নাতি ফেরেশতারা লাব্বাইক বলবেন, লাব্বাইক। হ্যাঁ, তারে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুতি নিবে, জিজ্ঞেস করবে, ভাই জান্নাতে তো আমি যাব ঠিক, কিন্তু আমলটা কোনটা যার বরকতে আমার নাজাতের জরিয়া হইতেছে, বলো সেই আমলটা কি? পরে ফেরেশতারা কাগজ উঠিয়ে দেখবে, ওই কাগজটার উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলবে, হে বান্দা, নির্জনে নিবরে কোনদিন তুমি আল্লাহকে এভাবে ডেকেছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের গভীর থেকে তুমি আল্লাহকে ডাক দিয়া বলছিলা, সেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য এক হাদিস, যে হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী বলছেন, সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশে পাকের নিচে ছায়া দেওয়া হবে, যেদিন ইয়াউমুল লা জিল্লা ইল্লা জিল্লুহু, আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়াই থাকবে। এই সাত শ্রেণীর মানুষ যাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, এর ভিতরে এক প্রকারের মানুষ হলো ওই মানুষ যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে নির্জনে নিবিড়ে একা বসে কোন স্থানে আল্লাহর নামের জিকির করে আল্লাহর মহব্বতে কাঁদছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গপসপে মজা লাগে, মজা আসছে, চা খাও, মদ খাও, নেশা খাও, গপসপ করো, হাসি ঠাট্টা করো, এর ভিতরে নেশা লাগছে। আমার বন্ধু, নেশা তো সবাইরই আছে, কেউ কারো মালের নেশা, কারো মদের নেশা, কেউ মায়ার নেশা, আর কারো ভিতরে মাওলার নেশা, মাওলা পাকের ইশক ও মহব্বতের নেশা। কিন্তু সব নেশা আল্লাহর নেশা ছাড়া, সব নেশা পেশাব পায়খানার রাস্তা দিয়ে পানি হইয়া ধুইয়া যায়, সব পানি হইয়া ধুইয়া যায়। যুবক যুবতীদেরকে দেখেন, অর্থওয়ালাদেরকে দেখেন, ক্ষমতাওয়ালাদেরকে দেখেন, সবাইকে দেখেন, দুনিয়াতে রাজা বাদশাকে দেখেন, সব পেশাব পায়খানা হইয়া ধুইয়া যায়। কিন্তু আল্লাহর মহব্বত, আল্লাহ যেভাবে হাইয়ুন কাইয়ুম লা ইয়ামুতু আবাদা, আল্লাহ যেভাবে মরেন না, চিরঞ্জীব, আল্লাহর মহব্বত হলো চিরঞ্জীব। আল্লাহকে যে স্মরণ করে তারাও ফানি হয় না, তারাও মরে না, তারা এই জমিনে বাকি বিল্লাহ হয়ে যায়, যেভাবে আল্লাহ বাকি, আল্লাহ বাকি। আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলছেন, মা ইয়ানফাদু মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যা কিছু তোমাদের কাছে আছে, জীবন, যৌবন, ক্ষমতা, পদ, অর্থ, করি, নারী, যা কিছু আছে সব ধ্বংসশীল, সব ক্ষয়শীল, সব লয়শীল। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। এই মাটির জগতের বস্তুগুলোর উপরে যা সবই মাটি, তুমি তোমার জীবনকে মাটি করো না, কানবা পরে কানবা, খালি হাতে যাবা, খালি হাতে যাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মৃত্যুকে মুমিন ভয় পায় না। আল্লাহর সাথে যার গভীর নিবিড় সম্পর্ক, মহব্বত, ভালোবাসা, তারা মৃত্যুকে ভয় পায় না, ওয়েলকাম জানায় তারা, ওয়েলকাম। মৃত্যু তো তাদের জন্য বোরাক, মৃত্যু তো তাদের জন্য রফরফ, মৃত্যু তো তাদের জন্য রকেট, মৃত্যু তো তাদের জন্য হাওয়াই জাহাজ। তারা অপেক্ষায় থাকে। মৃত্যু এই জগতের মধ্যে, আল্লাহর মহব্বতের মধ্যে শুধু বাধা। এখান থেকে কাইটা যাবো,
এই দেহ মাটির দেহ থেকে নিজেকে বের করে দিব আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করব। এতদিন বলছিলাম আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আপনার বন্দেগী করি কেমন জানি আপনাকে দেখি। হে মাওলা, আপনাকে দেখি না, কেমন জানি দেখি না, আজকে আপনাকে দেখার জন্য আসছি, আপনাকে দেখব। এজন্য হযরত জিবরাইল আমিন আল্লাহর নবী জান কবজের সময় আসছিলেন দুনিয়াতে। জিবরাইল আমিন আসছিলেন আজরাইলকে নিয়ে। আজরাইলকে মিকাইলকে বাহিরে দাঁড়া করাইয়া ভিতরে ঢুকছে, সালাম দিয়ে ভিতরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ আপনার সাথে দিদার করতে চায়, আল্লাহ আপনার দিদারের জন্য মুশতাক, যে আপনি আল্লাহর দিদারের জন্য যাবেন, আল্লাহ সেই অপেক্ষায় আছেন। আপনি যদি রাজি থাকেন, আপনি যদি খুশি থাকেন, তাহলে আজরাইল বাহিরে দাঁড়ানো, আমি তাকে আসতে বলি ভিতরে, আপনার অনুমতি চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, সমস্ত ভালোবাসার উপরে পানি ফিরে দিয়া, সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিয়ে, আমি মাওলার মহব্বত ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে পরপারের জন্য পাড়ি জমাইতে প্রস্তুত হয়ে গেলাম। আজরাইলকে ভিতরে আসতে বলো। হ্যাঁ আমার বন্ধু, মুমিন তো মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় সে যার পরকালের জগতের সাথে সম্পর্ক খারাপ, যার আমল খারাপ, কবরের জগতের সাথে যার সম্পর্ক খারাপ, সৃষ্টিকর্তা মালিকের সাথে যার সম্পর্ক নাই, সে ওখানে যাইতে ভয় পায়। মুমিন যে আখলাক যার ভালো, জীবন যার ভালো, নামাজ যার ভালো, দান সদকা যার ভালো, সততা যার ভালো, জিন্দেগির সবরোজের বন্দেগী যার ভালো, এমন মানুষ তো মৃত্যুকে ভয় পায় না। হ্যাঁ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, লাল গালিচার শুভেচ্ছা তাদেরকে দেওয়া হবে। ফেরেশতারা হাতে পাংখা নিয়ে তাদেরকে বাতাস দিতে থাকবেন, ফুলের তোড়া হাতে নিয়ে তাদেরকে ফুল দিতে থাকবেন, আর বলবেন, উদখুলু সালামা, শান্তির সাথে আল্লাহর দিদারের জন্য দাখিল হয়ে যাও চিরস্থায়ী জান্নাতে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধু, এই দৌলত নসিব হবে কিভাবে? এই দৌলত হাসিল হবে কিভাবে? হায় 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 হায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি চাও এমন জীবন, তুমি চাও এমন হতে, তাকায়া দেখো রাজা বাদশারা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে এখান থেকে চলে যায়। তাদের সন্তানেরা, তাদের আওলাদরা তাদের সন্তানের উপরে, তাদের সম্পদের উপরে কুকুরের মতো লড়ে, কুকুরের মতো লড়ে তাদের সম্পদের উপরে, কামানো সম্পদের উপরে। ইজ্জতের জিন্দেগি চাও? তিনটা কাজ করো, তিনটা কাজ করো, তিনটা কাজ। এক নম্বর কাজ করো, নিয়মিত তানহাইতে একা একা বসে নির্জনে কবরের জগৎকে, পরকালের জগৎকে, আল্লাহকে স্মরণ রেখে কিছু জিকির আজকার করো, কান্নাকাটি করো, জিকির আজকার করো। বাকি জিকির নিজের মন মতো না, কোন মুরব্বীর মশওয়ারা মোতাবেক। অল্প করো, ফায়দা হবে, অল্প করো, উপকার হবে। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে উল্লেখ আছে যে হযরত গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছিলেন, হযরত জি, জিকিরের ভিতরেই তো এই স্বভাব যে মানুষকে ফায়দা দিবে, জিকিরের ভিতরে খাসিয়াত আছে যে উপকার হবে, তো জিকির আপনারা যে বলেন বুজুর্গদের পরামর্শ নিয়ে করতে, এর কারণ কি? তো হযরত গঙ্গুহি রাহমাতুল্লাহ বললেন, মিয়া, বিষয় এইটাই, জিকিরই হলো উপকারী জিনিস, কিন্তু ফায়দা তখনই দেয় যখন এটা মশওয়ারা মোতাবেক হয়। যেমন ঔষধ, এটা উপকারী জিনিস, কিন্তু কোন ব্যক্তি ঔষধ ডাক্তারের মশওয়ারা ছাড়া খায় না, তাই না? ডাক্তারের পরামর্শ ছাড়া সে ভোগ করে না, এইটা ভাবে না যে চলো ঔষধ উপকারী জিনিস তো খাই, ডাক্তারের পরামর্শ নিয়ে খেলি তার স্বাস্থ্য ঠিক হয়। তো ঠিক তদ্রূপ জিকির উপকারী জিনিস, কিন্তু জিকির এটা ফায়দাদায়ক হয় তখন যখন মাশায়েখে এজাম, বুজুর্গানি দ্বীনের মশওয়ারা মোতাবেক কিছু জিকির হয় নিয়মিত। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের ভিতরে বলছেন যে সবচেয়ে উত্তম আমল হলো ওই আমল যেটা কম হয় এবং নিয়মিত হয়, নিয়মিত। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, লা তাকুন মিসলা ফুলানিন ইউসাল্লি ইয়াকুমু ফিল লাইলি ওয়া ইয়াতরুকু ফিল লাইল আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি ওই ব্যক্তির মতো হয়ো না, একদিন রাতে উঠে নামাজ পড়ে আর একদিন পড়ে না, একদিন তাহাজ্জুদ পড়ে আর একদিন পড়ে না, একদিন আওয়াবিন করে পড়ে আর একদিন পড়ে না, একদিন জিকির করে আর একদিন জিকির করে না। তুমি ওই ব্যক্তির মতো হয়ো না।
আল্লাহ নবী বললেন উত্তম আমল হলো ওই আমল মা দিমা ও ইনকাল্লা, যে উত্তম আমল হলো ওই আমল যেটা ধারাবাহিক ভাবে হয়, যদি ওইটা কম হয়। 2 রাকাত নামাজ পড়ে নিয়মিত, 100 বার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়মিত, এটা ছাড়ে না। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, এটা হয় তখন যখন মাশায়েখদের পরামর্শের সাথে হয়। আমার বন্ধু, আমাদের বুজুর্গানে দিন ওনাদের গোলামরা বলেন জিকির শুধু রুহানি জগতের শেফা না। যদি কোন অসুস্থ ব্যক্তি নিয়মিত জিকির করে, জিকিরের বরকতে তার চোখের পাওয়া ঠিক হয়ে যাবে, তার দেহের রোগ ব্যাধি পর্যন্ত দূর হয়ে যাবে। জিকিরের ভিতরে আল্লাহ পাক এই পরিমাণ খাসিয়াত রাখছেন। যদি আল্লাহর মহব্বতকে সামনে নিয়ে, আল্লাহর মহব্বতকে হাজির নাজির জেনে নিয়মিত কোনো ব্যক্তি জিকির করতে পারে, তাকে আখিরাতের পাপ থেকেও বাঁচাবে এবং দুনিয়ার রোগ থেকেও তাকে বাঁচাবে। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন ভাইয়েরা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তো 1 নম্বর কাজ হলো এই নিয়মিত কিছু জিকির করা। কোন বুজুর্গানে দিনের মশওয়ারায়, বুজুর্গানে দিনের মশওয়ারা এই জন্য করব, যদি তাদের মশওয়ারায় করি এটা ফায়দা হবে। ডাক্তারের মশওয়ারা মোতাবেক ঔষধ খাওয়ার মতো না হয় কেমন হবে? একদিন ভালো লাগলো 1000 বার করলো, পরে ভালো লাগলো না আর কাশিই গেল না, আবার একদিন ভালো লাগলো করলো, ভালো লাগলো না করলো না। আর যদি কোন শেখ, কোন আল্লাহওয়ালার পরামর্শ হয়, তখন সে ভাববে যে ভাই আমার বুজুর্গ, আমার শেখ আমাকে জিকির করতে বলছেন, এটা ছাড়া যাবে না। আমার ভাইয়েরা মনে রাখবেন, মুরিদ হওয়া মাকসাদ না, মুরিদ হওয়া যথেষ্ট না। হ্যাঁ, মুরিদ হওয়া এটা মুস্তাহাব আমল, কিন্তু নিজের আত্মশুদ্ধি, নিজের ভিতর বাহিরকে পাক করা গুনাহ থেকে, হিংসা থেকে, দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার প্রেম থেকে, এরপরে এইটাকে ভরপুর করা আল্লাহর মহব্বতে, পরকালের মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে, দ্বীনের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়। এটা সকল মুমিনের জন্য ফরজ, সকল মুমিনের জন্য ফরজ। যেভাবে নামাজ ফরজ, যেভাবে রোজা ফরজ, আল্লাহর এই জমিনের চিরতর আদত হলো এটাই। এটা ফরজ ঠিক, বায়াত হওয়া সুন্নাত বা মুস্তাহাব আমল, কিন্তু কোন আল্লাহর ওলির, কামেল কোন আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া এই দৌলত নসিব হয় না। বন্দেগী হয়, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তাবলিগে যায়, ঘাস করে, ওয়াজ করে, সব আছে, সবগুলো ভালো কাজ। কিন্তু জীবনকে, অন্তর ভিতরের জগৎকে পাক করা এবং ভিতরের জগৎকে সাফ কইরা আল্লাহর মহব্বতের দ্বারা অন্তরের জগৎকে মালামাল করা, এই দৌলত নসিব হয় না কোন কামেল ব্যক্তির পরশ ছাড়া, সোহবত ছাড়া, লালন পালন ছাড়া, দোয়া ছাড়া, তার তরবিয়ত ছাড়া। কথাটা বুঝতেছেন? এটা নসিব হয় না। এই জন্য হযরত থানভী রহমতুল্লাহ বলেন, দ্বিতীয় কাজ, 1 নম্বর কাজ খলওয়াতে নির্জনে আল্লাহর জন্য কিছু জিকির করা। দ্বিতীয় কাজ হলো এমন কোন আল্লাহওয়ালা তালাশ করো যে মুত্তাবে সুন্নত শরিয়ত মোতাবেক আমল করে, কোরআন মোতাবেক আমল করে, সাথে সাথে কোন হক্কানি আল্লাহওয়ালার থেকে ইজাজত প্রাপ্ত, যার সোহবতে বসলে দ্বীন শেখা যায়, দ্বীন বোঝা যায়, অন্তর আখিরাতের দিকে ধাবিত হয়, এমন কোন আল্লাহওয়ালা তালাশ করে তার সোহবতে যাও, সোহবতে আহলুল্লাহ উঠাও। কোন এক আল্লাহওয়ালার সোহবতে যাও, গিয়ে তাকে তোমার ডায়াবেটিক্সের মতো রুহের জগৎকে দেখাও, তাকে বলো আমি মিথ্যা বলি, চিকিৎসা দেন। তাকে বলো ভিন্নারী দেখলে আর নজর বাঁচাইতে পারি না, বারবার সেদিকে নজর উঠে যায়, আমাকে চিকিৎসা দেন। তাকে বলো হুব্বে দুনিয়ার দ্বারা দিলটা পুর হইয়া আছে, ভৈরা আছে, এটা বাইর করার চিকিৎসা দেন। তাকে বলো নামাজ পড়তে পারি না ঠিক মতো, কিভাবে হিম্মত তৈরি হবে, আমি কি করতে পারি, চিকিৎসা দেন। এভাবে তার কাছে বাতিনি জগতের চিকিৎসা চাও, সে তোমাকে চিকিৎসা দিবে, সে তোমাকে ফাড়বে, চিরবে, কাটবে। যেভাবে মালি গাছকে কাইটা শিরা সুন্দর করে, এভাবে তোমার জীবনের উপরে ঔষধ, ইনজেকশন প্রয়োগ কইরা তোমাকে সুন্দর কইরা দিবে, আল্লাহর পছন্দনীয় বানাইয়া দিবে, নবীর পছন্দনীয় মানুষ বান্দা উম্মত বানাইয়া দিবে। এজন্য যাও সোহবতে আহলুল্লাহ। এজন্য হযরত হাকিমুল উম্মত বলতেন, 2 জন মানুষ আনো আমার কাছে যে কোনো আল্লাহওয়ালার সোহবত উঠাইছে, আর একজন এমন যে কোনো আল্লাহওয়ালাদের কাছে যায় না, তাদের কাছ থেকে সোহবত নেই না, তাদের দোয়া মমতা যার জীবনে লাগে নাই, আমি তাদের চলন বলন ঢলন, পোশাক আশাক, হাতের নখ দেখে বইলা দিমু এই লোকটা আল্লাহওয়ালাদের সোহবত ইয়াফতা, এই লোকটা কোন আল্লাহওয়ালাদের সোহবত উঠায় নাই, কোন আল্লাহর ওলির কাছে যায় না। এই 2 জনকে দেখে আমি দূর থেকে বলে দেব, হ্যাঁ
আমার বন্ধু, যে বাগানের মালি থাকে, যে বাগানের দেখাশোনাকারী লোক থাকে, ওই বাগান সুন্দর থাকে, ওই বাগান সজ্জিত থাকে। যে মানুষের উপরে মুরব্বী থাকে, তরবিয়াত দেনেওয়ালা লোক থাকে, আমার বন্ধু, ওই মানুষের জীবন সজ্জিত হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আল্লাহ পাকের ও আল্লাহ রসুলের খুশির হয়ে যায়। এজন্য তো আল্লাহ নবী এই দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উযুই ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিজওয়ানিক ওয়া তামামা মাগফিরাতিক। হে আল্লাহ, আপনার কাছে কামেল উযু চাই, কামেল নামাজ চাই, কামেল আপনার সন্তুষ্টি চাই, কামেল রেজামন্দি চাই। সুবহানাল্লাহ। এই কামেল জিন্দেগি হবে কিভাবে? নাকেশদের সাথে থেকে, বাজারের ভিতরে থাইকা, ফাসিক ফুজ্জারের সাথে থাইকা না ভাইরা। কামেল জিন্দেগি অর্জন করতে চাইলে কামেল মানুষের সাথে থাকুন লাগে। ভালো ডাক্তার হইতে চাইলে ভালো ডাক্তারের সাথে ওঠা বসা করণ লাগে। ভালো ড্রাইভার হইতে চাইলে ভালো ড্রাইভারের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হয়। কথাটা বুঝতেছেন? আর হাতুড়ো ডাক্তার হইলে হাতুড়ো ডাক্তারের কাছেই যাইব। হাতুড়ো ডাক্তার কাছ থেকে যদি কেউ প্রশিক্ষণ নেয়, ও হাতুড়ো ডাক্তারই হবে, নাকি বলেন? হ্যাঁ। এই জন্য ইমানের রাস্তায়, আমলের রাস্তায়, খোদা ভীতির রাস্তায়, আল্লাহর মহব্বতের রাস্তায় যদি কেউ কামেল হতে চায়, তার জন্য রাস্তা একটাই, এই পথে যারা কামেল তাদের সাথে চলা, তাদের সাথে ওঠা, তাদের সাথে বসা। শুধু ওঠা বসা না, তাদেরকে দিলখানা দেখানো। এভাবে যেভাবে খাজা সাহেব বলছিলেন, नहीं कुछ और ख्वाहिश, नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो। हे मुर्शिदे कामेल, हे राहबरे तरीकत, আমি কোন খাহিশ নিয়ে, তামান্না নিয়ে আসি নাই, মানুষ হওয়ার জন্য আসছি। এই দেহের উপরে আপনি ইঞ্জেকশন পুশ করেন, ইঞ্জেকশন প্রয়োগ করে আপনি আমাকে মানুষ বানাইয়া দেন, ইনসান বানাইয়া দেন। আমার ভাইরা, এই জন্য হযরত হাকিমুল উম্মত বললেন, তৃতীয় কাজ হলো সোহবতে আহলুল্লাহ। সোহবতে আহলুল্লাহ। এক নম্বর হলো জিক্রুল্লাহ, নিয়মিত নির্জনে বসে কিছু জিকির করা। দুই নম্বর হলো সোহবতে আহলুল্লাহ, সোহবতে আহলুল্লাহ। হ্যাঁ, তিন নম্বর হলো যে মুরাকাবা, নির্জনে বসে মুরাকাবা করা, অর্থাৎ 24 ঘন্টা সময়ের ভিতরে কিছু একটা সময় বাইর করা, 5 মিনিট 10 মিনিট, যার ভিতরে বসে কবরের মুরাকাবা করবে। মুরাকাবা কিভাবে করবে? এভাবে করবে যে আমার মৃত্যু হয়ে গেছে, কামরা বন্ধ করে দিল, একা একটা কামরার ভিতরে বসলো, চক্ষু বুইজা এই ফিকির করলো যে মসজিদের মাইকে এলান হয়ে গেছে, এলাকায় এলান হয়ে গেছে আব্দুল কাদের মারা গেছে, হাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেছে, সবাই আসছে আমার বাড়িতে, আমাকে ধইরা নিয়ে গোসল করাইতেছে, কাপড় পরাইতেছে, এরপরে জানাজার জন্য ঈদগাহে বা ময়দানে নিয়ে যাইতেছে, সবাই জানাজা পড়াইলো, জানাজা পড়ায় কবরস্থানে নিয়ে যাইতেছে, এরপরে আমাকে ধইরা কবরের ভিতরে শোয়াইলো। হ্যাঁ, কবরে শোয়াইয়া মাটি চাপা দিয়া, বাঁশ চাপা দিয়া, মাটি চাপা দিয়া সবাই চলে আসলো। এখন ফেরেশতারা এসে জিজ্ঞেস করতেছে, বলো মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, অর্থাৎ জীবনের হিসাব দাও, হিসাব দাও। এইভাবে এরপরে মুরাকাবা করবে। হাসরের ময়দানের এলান হয়ে গেছে, হাসরের ময়দানে আমি উঠলাম, পৌঁছিরাতের সামনে, মিজানের পাল্লার সামনে আমার ওজন হইতেছে। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করতেছেন, হে বান্দা, তুমি দুনিয়াতে এমন কি কিছু ভালো কাজ করছো আমাকে দেখাইতে পারো? এখন আমার শর্মিন্দা, আমার লজ্জিত হালাত পয়দা হয়ে গেছে, কেন আমার জীবনে কোনো ভালো কাজ নাই, কোনো নেক কাজ নাই। পৌঁছিরাত আমার সামনে, পৌঁছিরাত পার হতে হবে, আমার জীবনে কোনো নেক কাজ নাই। জাহান্নাম সামনে, এটাকে পার হইয়া জান্নাতে প্রবেশ করতে হবে, আমার জীবনে কোনো ভালো কাজ নাই। এভাবে 4 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এভাবে বসে নির্জন কিছুক্ষণ এই মুরাকাবা করা, এই খেয়াল করা, এই ধ্যান করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহ মারকাদাহু বলেন, বন্ধু, এই এমন একটা ঔষধ আমি তোমাকে দিলাম, যদি তুমি এই ঔষধের উপরে আমল করতে পারো, তুমি অনেক দ্রুত আল্লাহর ওলি হইয়া কবরে যাবা। তুমি পরীক্ষা করে দেখো, 40 দিন পরীক্ষা করো, নিয়মিত এই মুরাকাবা করবা 15-20 মিনিট, যদি না হয় 10 মিনিট। এরপরে 2 নম্বর হলো জিকির করবা। এরপরে কোন আল্লাহ ওয়ালাকে তুমি চয়েস করো, যার কাছে তুমি যাবা, যার সোহবতে গিয়ে তুমি বসবা। এই 3 কাজ যদি করা যায়, তো ইস্তেহজার মাইয়াতের এই সবক আমাদের অন্তরে পয়দা হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যা কিছু আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করলেন, আমাকেও আমলের তৌফিক দান করেন।
আপনাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।